প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা নবম শ্রেণী গণিত বইয়ের তৃতীয় অধ্যায় লগারিদমের ধারণা ও প্রয়োগ থেকে তার দ্বিতীয় সেশন নিয়ে আলোচনা করব। দ্বিতীয় সেশনের শুরুতেই প্রথমে রয়েছে লগের ভিত্তির সীমাবদ্ধতা। লগের ভিত্তির সীমাবদ্ধতাটা কি? লগ আমরা করেছিলাম লগ বি অফ এক্স। আমরা যদি বলি এই যে বিটা ছিল, এই বিটাকে আমরা বলেছিলাম হলো গে ভিত্তি। এখন এই ভিত্তির একটা মান, এখন এই মানটা দিতে হবে। এখন দেওয়ার ক্ষেত্রে, এই মানটা দেওয়ার ক্ষেত্রে আমাদের তিনটা বিষয়কে লক্ষ্য রাখতে হবে যে এই তিনটা বিষয় মান ভিত্তিক মান নেওয়া যাবে না। তার ভিতরে প্রথম যে শর্তটা রয়েছে, প্রথম শর্ত হলো গে বি এর মান 0 এর ছোট হতে পারবে না। তার মানে নেগেটিভ কোনো মান নেওয়া যাবে না। দুই নম্বর শর্ত হলো গে বি ইকুয়াল টু 0, বি এর মান কখনো 0 নেওয়া যাবে না। একইভাবে শর্ত নাম্বার 3 এ রয়েছে বি এর মান কখনো কি হতে পারবে না, 1 হতে পারবে না। এই তিনটা শর্ত আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। একই রকমভাবে আমরা যদি এই যে এক্সটা ছিল, এই এক্সটাকে আসলে আমরা কি বলি? আমরা যেমন এখানে বিটাকে বলতেছি হলো গিয়ে ভিত্তি, তাহলে অবশ্যই আমাদের কি এক্স এর একটা নাম রয়েছে, সেই নামটা হলো গিয়ে কি, এটাকে বলা হয় হলো গিয়ে লগের আর্গুমেন্ট। এখন আমাদের আসি লগের প্রকারভেদ। লগ প্রধানত দুই প্রকার, একটাকে আমরা বলতেছি হলো গিয়ে স্বাভাবিক লগারিদম, দ্বিতীয়ত পরেরটাকে আমরা বলতেছি হলো গিয়ে সাধারণ লগারিদম। স্বাভাবিক লগারিদমটা আসলে কি? যেখানে ভিত্তি যদি ই হয়, একটু খেয়াল রাখবো, যে লগের যদি লগের ভিত্তি ই হয় তাহলে তাকে আমরা স্বাভাবিক লগারিদম বলি। যেমন লগ ই অফ এক্স, এই যে যেমন ভিত্তি রয়েছে ই, সেই ইকে আমরা বলি হলো গে স্বাভাবিক লগারিদম। এই স্বাভাবিক লগারিদমটার যেখানে ইর একটা মান রয়েছে, মানটা হলো গে 2.7182883 এটা একটা বৃহত্তর একটা মান দশমিকের পরে। এরপরে রয়েছে দ্বিতীয়ত সাধারণ লগারিদম। এখন এই সাধারণ লগারিদমটাকে মূলত আমরা 10 ভিত্তি লগারিদমও বলে থাকি। তো 10 ভিত্তি লগারিদম কি? যেখানে 10 ভিত্তি ধরে যে লগারিদমটাকে আমরা নিয়ে থাকি, 10 ভিত্তি, যেমন লগ অফ 10। এই যে ভিত্তিক যে সকল লগের ভিত্তি আমরা 10 ধরি বা 10 ধরে নিই, তাকে আমরা বলি হলো গে সাধারণ বা 10 ভিত্তি লগারিদম। এখন এই লগারিদম বা লগ ফাংশনটাকে করতে হলে আমাদের একটা বিষয় রাখতে হবে যে এইটার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে হলো গে সূচক। সূচকটা কি? এটা নিয়ে আমাদের জানতে হবে, এবং সূচকের কিছু সূত্র রয়েছে যেগুলো ছাড়া আমরা কখনোই লগারিদমকে সুন্দরভাবে করতে পারবো না। কারণ লগারিদম করতে হলে সূচক জানতে হবে, সূচক না জানলে লগারিদম পারা যাবে না। সূচকটা কি? মূলত সূচকটা হলো গে আমরা যখন কোনো একটা সংখ্যার পাওয়ার বা যেমন স্কোয়ার করে থাকি, এই যে স্কোয়ার বা পাওয়ার যেটাকে আমরা বলতেছি বা ঘাত বলতেছি, এইটাই হলো গে সূচক। এই পাওয়ারটা নিয়ে আমাদের কিছু সূত্র রয়েছে, কিছু কাজ রয়েছে যেগুলোকে আমাকে জানতে হবে। সেই সূত্রগুলোকে আমরা একটু দেখে নিই। সর্বপ্রথম যে সূত্রটা রয়েছে খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র। 1 নম্বরে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n। একটু খেয়াল করো, দেখো যে একই সংখ্যা, এখানেও x এখানেও x রয়েছে। যদি এরকম থাকে যে একই সংখ্যা গুণ আকারে থাকে, আবারও একই সংখ্যা যদি একাধিকবার গুণ আকারে থাকে, তখন তার পাওয়ারগুলো হবে যোগ। যেমন দেখো, আমরা দুটা আছে গুণ আকারে, দুটা থেকে একটা নিয়েছি এবং তাদের যে পাওয়ারগুলো রয়েছে এই পাওয়ারগুলো যোগ হবে। মানে একই সংখ্যা যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ার হবে যোগ। 2 নম্বরে যদি গুণ থাকলে যোগ হয়, তাহলে ভাগ থাকলে হবে বিয়োগ। 3 নম্বরে দেখো x ইন্টু ওয়াই, তার যদি হোল পাওয়ার হয়, এই পাওয়ারটা আমরা জানি সবারই থাকে, এক্সেরও পাওয়ার আছে, ওয়াইয়েরও পাওয়ার আছে। তাই আমরা যদি ব্র্যাকেটটা তুলে দিই, তার মানে এক্সেরও পাওয়ার রয়েছে, ওয়াইয়েরও পাওয়ার রয়েছে। 4 নম্বর
4 নম্বর যে সূত্রটা রয়েছে, যদি গুণের ব্যতীত যদি আমরা ভগ্নাংশের ক্ষেত্রে আসি, এক্স ডিভাইডেড বাই ওয়াই হোল টু দি পাওয়ার এন, সেক্ষেত্রে এই যে পাওয়ারটা রয়েছে এই পাওয়ারটাও সেম একই রকম এক্সেরও রয়েছে, একই রকমভাবে ওয়াইয়েরও রয়েছে। তার মানে এক্স টু দি পাওয়ার এন বাই ওয়াই হোল টু দি পাওয়ার এন। যেখানে শর্ত হলো কি, ওয়াই এর মান কখনো 0 হতে পারবে না। কেন 0 হতে পারবে না? কারণ আমরা জানি সামথিং বাই, ধরো সামথিং বাই 0 এটা একটা অসংজ্ঞায়িত মান, এর কোনো মান নাই, আজ পর্যন্ত এই মানটা তৈরি হয়নি। সুতরাং যদি ওয়াইয়ের মান 0 হয় তাহলে নিচে 0 চলে আসলো, নিচে 0 হওয়া মানে কি তার কোনো মান থাকে না। 5 নম্বরের সাথে 1 নম্বর সূত্রটা একটু খেয়াল রাখবো, অনেক সময় আমাদের এই সূত্রের সাথে অনেক সময় মিশে যায়। যেমন দেখো এখানে ছিল হলো গিয়ে একই সংখ্যা একাধিকবার গুণ থাকলে পাওয়ার হয় যোগ, আর এক্ষেত্রে হলো গিয়ে সংখ্যা একটা কিন্তু যদি তার পাওয়ার তার আবার যদি হোল পাওয়ার হয়, এভাবে যতগুলো পাওয়ার থাকুক না কেন সকল পাওয়ারের ক্ষেত্রে পাওয়ার হবে হলো গিয়ে গুণ, মানে পাওয়ারগুলোর গুণফল হবে। এখানে একই সংখ্যা একাধিকবার গুণ থাকলে তাদের পাওয়ারগুলো যোগ হয়, আর এখানে হলো গিয়ে সংখ্যা একটা কিন্তু তাদের একাধিক পাওয়ার থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে। আর একটা সূত্র এরপরে আসে 6 নম্বরে, কোনো কিছুর পাওয়ার 0 মানে তার মানে 1, কোনো কিছুর পাওয়ার 0 তার মানে হলো গিয়ে 1। শর্ত হলো কত, এক্স নট ইজ ইকুয়াল টু 0। তার মানে আমরা যদি বলি 5 এর পাওয়ার যদি 0 হয় তার মানে 1, আমরা যদি বলি 10 এর পাওয়ার 0 তার মানে 1, আমরা যদি বলি কোনো একটা সংখ্যা বির পাওয়ার 0 তার মানও 1। শর্ত হলো কি এক্স নট ইকুয়াল টু 0। তাহলে 0 এর পাওয়ার যদি 0 হয় তার মানে কত হবে, কমেন্টে জানিয়ে দেবে যে 0 এর পাওয়ার যদি 0 হয় সেক্ষেত্রে মানটা কত হবে। দেখা যাক যে তোমরা প্রশ্নটা কি বলো, যে এটার মান কত হবে, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। 7 নম্বরে রয়েছে এক্স টু দি পাওয়ার এন, এক্স টু দি পাওয়ার মাইনাস এন। দেখো এইখানে আমাদের পাওয়ারটা রয়েছে নেগেটিভ, একটু খেয়াল রাখবো সবসময়ের জন্য সূচকের ক্ষেত্রে কোনো সংখ্যার পাওয়ার যদি নেগেটিভ থাকে, কোনো সংখ্যার পাওয়ার যদি নেগেটিভ থাকে তাহলে আমরা কোনো সমাধান করতে পারি না, তাকে অবশ্যই তোমাকে পজিটিভ করতে হবে। তো পজিটিভ করতে হলে তাকে কি করতে হয়, আমরা উপরে থাকলে তাকে নিচে বা নিচে থাকলে তাকে উপরে নিয়ে যাই, এভাবে তাকে অবস্থান পরিবর্তন করে আমরা পজিটিভ থাকলে নেগেটিভ, নেগেটিভ থাকলে কি হয়ে যাবে পজিটিভ। যেমন আমার এখানে কি রয়েছে নেগেটিভ রয়েছে, আমরা এটাকে নিচে নিয়ে আসছি তখন সে কি হয়ে গেল পজিটিভ হয়ে গেছে। 8 নম্বরে সেম একই রকম এটার সাথে সূত্র রয়েছে, এটাকে যদি আমরা উল্টায় দিই, কোনো একটা ভগ্নাংশকে যদি উল্টায় দিই তাহলে তার পাওয়ারটা হয়ে যায় নেগেটিভ, তখন তার পাওয়ারটা অবশ্যই কি হয়ে যাবে নেগেটিভ হয়ে যাবে। এই 8টা সূত্র রয়েছে, মানে এই 8টা সূত্র মুখস্থ না রাখলে লগারিদমকে কোনোভাবেই পারা সম্ভব নয়। সুতরাং এই 8টা সূত্রকে খুবই সুন্দরভাবে মুখস্থ করে রাখতে হবে যদি লগারিদমকে ভালো করতে চাই বা লগারিদমে ভালো পারতে চাই। আর একটা বিষয়, যদি সূচকের সূত্রগুলো যদি তোমরা সুন্দরভাবে কমপ্লিট করতে পারো তাহলে মনে রাখবা যে লগারিদমের 20 থেকে 30% অঙ্ক এমনি তোমার করা হয়ে যাবে সূচকের সূত্রগুলো মুখস্থ করে। এবার আসি সূচকের সূত্র তো গেল, এবার আসি মূল যে আমাদের লগের যে বিষয়টা রয়েছে, লগ বিষয়ে কয়েকটি সূত্র ও তার প্রমাণ। আমরা কিছু সূত্রগুলো একটু দেখে রাখবো, প্রমাণেটা যাব না, আমরা মেইনত আমাদের সূত্রগুলোকে আমরা মুখস্থ করে রাখবো। আমরা সূত্রগুলো প্রথমত কি আছে, লগ বি অফ 1, এখানে ভিত্তি হলো গিয়ে লগ বি হলো গিয়ে ভিত্তি আর 1 হলো গিয়ে আর্গুমেন্ট। যদি এটা হয় যে ভিত্তি আর লগের মানে আর্গুমেন্টের ভিতর যদি কোনো মিল না থাকে সেক্ষেত্রে তার মান বের করতে যদি বলে তার মান হয় হলো গিয়ে 0। এই সূত্রটুকু এইটুকু আমরা মুখস্থ রাখবো। দ্বিতীয় সূত্র আছে, যদি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি সমান হয় তাহলে তার মান হবে 1। তৃতীয় নম্বর সূত্র আছে লগ বি অফ এ ইন্টু বি, যদি গুণ আকারে থাকে তখন এটা যোগ হয়, তার মানে লগ বি অফ এ প্লাস লগ বি অফ বি। তৃতীয় যে সূত্রটা রয়েছে, তৃতীয় সূত্র গেল। তাহলে এরপরে আসি, যদি আমাদের গুণের ক্ষেত্রে যোগ হয়, গুণের ক্ষেত্রে আবারও বলতেছি, যদি গুণের ক্ষেত্রে
যোগ হয় তাহলে অবশ্যই ভাগের ক্ষেত্রে হবে হলো বিয়োগ। দেখো ভাগের ক্ষেত্রে বিয়োগ রয়েছে। একই রকমভাবে পঞ্চম সূত্র, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সূত্র, এটা অবশ্যই মনে রাখতে হবে। একটা বিষয় যে এইখানে যে পাওয়ারটা রয়েছে, এই পাওয়ারটা নিয়ে আমাদের অনেক সূত্র রয়েছে, অনেক অঙ্ক রয়েছে, খুব বেশি এটাকে ব্যবহার করা হয়েছে। সুতরাং এই সূত্রটাকে বেশি করে মনে রাখবে। সেটা হলো গিয়ে লগ বি এ টু দি পাওয়ার এক্স। তার মানে কোনো সংখ্যা যদি পাওয়ার থাকে, সেই পাওয়ারটা কি আসে, সামনে চলে আসে, এবং লগ বি অফ এ আমাদের সবথেকে বেশি থাকে এই ফরম্যাটে থাকে। আমাকে এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে যেতে হয়। যেমন ধরো টু লগ 10 অফ কত ধরলাম 5, এরকম রয়েছে, এরকম থাকতে পারে, বেশিরভাগ ক্ষেত্রে এরকম থাকবে। তখন আমাকে এই পাওয়ারের আকারে যেতে হবে। তার মানে আমরা তখন কি পাবো, log 10 5 টু দি পাওয়ার 5 এর স্কোয়ার। তার মানে আমরা কি করলাম, দেখো যদি পাওয়ার থাকে ও আগে চলে আসবে, আবার আগে থাকলে যদি শুরুতে থাকে, ফার্স্টে থাকে, তখন সে কোথায় চলে যাবে, তার পাওয়ারে চলে যাবে। পঞ্চম সূত্র এবং এই অধ্যায়ের সবথেকে গুরুত্বপূর্ণ সূত্র এটা। এবার আসি লগ এ বি, এ অফ বি ইন্টু কত লগ বি অফ সি যদি থাকে, তখন আমরা এটাকে লিখতে পারি কত লগ এ অফ সি। এটা হলো গিয়ে 6 নম্বর সূত্র। এরপরে 7 নম্বর যে সূত্রটা রয়েছে বি লগ বি অফ এ, তার মানটা হলো গিয়ে এ। এরপরে 8 নম্বর সূত্রটা রয়েছে এক্স লগ বি অফ ওয়াই, এটাকে আমরা লেখা যায় ওয়াই লগ বি অফ এক্স। এরপর সূত্র 9 নম্বর যায় লগ এ অফ বি, এটাকে লেখা যায়, যদি এটাকে যদি উল্টায় দিই তখন এটাকে লেখা যায় লগ বি অফ এ। সূত্রটাকে মুখস্থ করতে হবে। একই রকমভাবে রয়েছে 10 নম্বর সূত্র লগ এ এক্স সমান সমান লগ বি এক্স বাই হলো গিয়ে লগ বি অফ এ। সূত্রটা রয়েছে। যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে যে না সূত্রের ব্যাখ্যা প্রয়োজন পড়ে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। অবশ্যই তোমাদেরকে আমি সূত্রগুলোর ব্যাখ্যা নিয়ে আবারও কথা বলে নতুন আরেকটা লেকচার বা নতুন আরেকটা ভিডিও আপলোড করব। এখানে এই যে 10টা সূত্র আমরা দেখে আসছি, এই 10টা সূত্র একত্রে দেওয়া আছে। তোমরা এই 10টা সূত্র সুন্দর করে মুখস্থ করে নেবে। অবশ্যই অবশ্যই যদি তোমরা লগ জিনিসটাকে পারতে হয় বা লগকে যদি তুমি করতে চাও, লগের অধ্যায়ের থেকে কোনো মার্কস পেতে চাও, তাহলে অবশ্যই সূত্রগুলোকে মুখস্থ রাখতে হবে বা করতে হবে। এবার আসি সূচকের কতিপয় কিছু বৈশিষ্ট্য রয়েছে। সূচকে দেখো, সূচকের একটু বিষয় খেয়াল রাখবে। যদি আমাদের কি থাকে লগ বি টু দি পাওয়ার এক্স সমান সমান যদি বি টু দি পাওয়ার ওয়াই হয়, তখন এটাকে লেখা যায় এক্স ইজ ইকুয়াল টু ওয়াই। একটা জিনিস মনে রাখবা যে উভয় পক্ষ থেকে যেমন আমরা একই পদ বাদ দিতে পারি, একই পদ যোগ করতে পারি বা একই পদ গুণ করতে পারি, একই রকমভাবে আমরা একই পদকে অপসারণ করতে পারি। আবার 2 নম্বর যে আরেকটা সূত্র রয়েছে, যে আরেকটা বৈশিষ্ট্য রয়েছে, এ টু দি পাওয়ার এক্স সমান সমান যদি বি টু দি পাওয়ার এক্স এর পাওয়ার যদি একই হয়, তখন আমরা একই রকমভাবে উভয় পক্ষ থেকে পাওয়ার অপসারণ করতে পারি, বা আমরা পাওয়ারকে বাদ দেওয়ার জন্য আলাদা করে পাওয়ার নিয়ে আমরা কাজ করতে পারি। সেটা কত এ সমান সমান বিকে পাওয়া যায়। এই দুটো শর্তকে আমরা মুখস্থ রাখবো। এই দুটো শর্ত আমাদের খুব বেশি প্রয়োজন পড়বে। এরপরে আমাদের যে মূল যে বিষয়টা রয়েছে, এবারে যাই আমরা সংক্ষিপ্তভাবে অঙ্কগুলো একটু আলোচনা করে দিই যাতে তোমাদের সহজ হয়। সর্বপ্রথম আমাদের রয়েছে লগ 5 অফ 125, এটাকে সমাধান করতে বলছে। এটাকে চলো আমরা এটাকে সমাধান করি। তাহলে লগ 5 অফ 125 যদি এরকম থাকে, একটা জিনিস খেয়াল রাখবে সবসময়ের জন্যে, তোমাদের লগে যা থাকবে, যেমন আমাদের এখানে রয়েছে কত লগ 5, তার মানে তুমি সেই সংখ্যাটাকে অবশ্যই ভিত্তি যদি যা থাকবে আর্গুমেন্টকে সেই সংখ্যার আকারেই সাজানোর চেষ্টা করবা। তাহলে তোমাদের যদি এইটা ধরে তুমি অঙ্কটা করতে যাও, তাহলে তোমাকে খুব সহজভাবে, খুব ইজিভাবে তুমি এটাকে সলভ করতে পারবা। দেখো আমাকে এখানে রয়েছে লগ কত, লগ ভিত্তি কত 5। এখন তার মানে আমি এখানে যদি 5 থাকে, তাহলে আমি কি করব, এইটাকে ভাঙিয়ে 5 এর কোনো পাওয়ারে নেওয়ার চেষ্টা করব। তাহলে আমাদের কত লগ 5, তার মানে কত 125টাকে যদি আমরা করে হয় 5 এর পাওয়ার যদি কিউব করা হয়, তাহলে তার মান হয় 125। তার মানে আমরা লিখতে পারি লগ 5 অফ কত 5 টু দি পাওয়ার হোল টু দি পাওয়ার কিউব।
দেখো আমাদের একটা সূত্র ছিল, একটু আগে বলে আসছিলাম, খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তার মানে পাওয়ার রয়েছে, পাওয়ার থাকলে আমরা জানি সে কি হয়, আগে চলে আসে। এই যে সূত্রটা রয়েছে, এই সূত্রটার কথা বলে আসছি যে খুবই গুরুত্বপূর্ণ সূত্র। তার মানে 5টা থেকে যাবে, পাওয়ারটা কি হবে, পাওয়ারটা সামনে চলে আসবে, লগ কত 5 অফ 5। তার মানে 3 থেকে গেল। এবার আসি এই যে মানটুকু রয়েছে, এইটার মান যদি আমরা এই সূত্রটা দেখো, লগ এ অফ এ, তার মান ছিল হলো কত 1। যদি ভিত্তি এবং আর্গুমেন্টটা সমান হয় তখন তার মান হবে 1। সুতরাং 5 অফ 5 তার মান 1, বা 3 3। এটা রয়েছে প্রথম সলিউশন। দ্বিতীয় উদাহরণে যেটা রয়েছে, লগ সি 2 ইন্টু 2√40 ডিভাইডেড বাই √160, এটাকে আমাকে সমাধান করতে হবে আমাদের। তাহলে সমাধানটা কি আছে, লগ সি এটা যা আছে থেকে গেছে 2, 4 থেকে আমরা কত লিখতে পারি, আমরা জানি 4 গুণ যদি 10 করি 4 ইন্টু 10, যার মান হয় 40। মানে কোনো পরিবর্তন হয় না, কিন্তু আমরা সূত্র ফেলানোর জন্য বা ভাঙানোর জন্য আমরা একটু সাজিয়ে লিখতে পারি। একই রকমভাবে 160কে আমরা লিখতে পারি 16 গুণ হলো কত 10, যা করলে পাওয়া যায় কত 160, সমান সমান লগ সি থেকে গেছে। এখন দেখো এখানে যদি আমরা 2 থেকে গেছে, আমরা জানি এই যে রুটটা রয়েছে, রুটটা 4-এরও আছে 10-এরও আছে। তার মানে আমরা এটাকে যদি ভাঙায় লিখি, 2 থেকে গেছে মানে 4-এরও রুট রয়েছে, আবার গুণ কত, গুণ 10-এর রয়েছে। কারণ কোনো সংখ্যা যদি গুণ আকারে থাকে তাদের পাওয়ার বা তাদের রুট থাকলে সবার উপরেই থাকে। তার মানে 4-এরও রুট রয়েছে, 10-এরও রুট রয়েছে। আমরা জানি 4-এর রুট করলে কত পাওয়া যায়, 2 পাওয়া যায়। তাহলে এই যে 2 বসে গেছে, আর 4-এর রুট যখন আমরা করেছি তার মান পাওয়া গেছে 2, বাকি যে রুট অফ 10, তাই 10 থেকে গেছে। একই রকমভাবে এখানেও আমাদের 16 রুট এবং কত 16 গুণ 10-এর রুট, তার মানে 16-রও রুট রয়েছে, গুণ কত 10-এরও রুট রয়েছে। তার মানে 16-র যদি রুট করা হয় তার মান কত পাওয়া যায়, তাহলে এই যে 4, 10 থেকে গেছে। এবার দেখো যদি এটা থেকে থাকে তাহলে কত থাকে, আমরা যদি এটাকে করি 2 গুণ 2, তার মানে 4 √10, মানে 4√10 বাই হলো কত 4√10। তার মানে এটা সমান, এটা চলে যায়, থাকে কত 1। দেখো এখানে আবার কি হয়ে গেছে, ভিত্তি প্লাস আর্গুমেন্ট দুটাকে বিপরীত হয়ে গেছে, মানে আলাদা হয়ে গেছে, মানটা ব্যতিক্রম হয়ে গেছে। তখন তার মান কত হবে 0। ওই যে আমাদের যে সূত্রটা ছিল সেই সূত্রের সাহায্যে আমরা পেয়েছি। 3 নম্বরে আছি। 3 নম্বরে রয়েছে log 10 of 3 প্লাস 2 log 10 5, এটাকে সমাধান করতে হবে। তাহলে সর্বপ্রথম এটা যা আছে তাই থেকে গেছে, কোনো পরিবর্তন করিনি। একই রকমভাবে এখানে রয়েছে আমাদের কি পাওয়ার থাকলে আমরা বলেছিলাম যে একটু আগে যে সূত্রটা, যে পাওয়ার থাকলেও যেমন আগে চলে আসে, ও যদি ফার্স্টে কোনো সংখ্যা থাকে ও আবার কোথায় চলে যাবে, ওই পাওয়ারে চলে যায়, তাই পাওয়ারে চলে আসে। একই রকমভাবে আমাদের এখানে 2 রয়েছে, 2 যাবে কোথায়, এই 5-এর পাওয়ারে। তার মানে log 10 3 থেকে গেল, প্লাস 2টা কি হয়ে গেছে 5-এর পাওয়ারে চলে গেছে। তাহলে মান কত, log 10 of 3 যা আছে তাই থেকে গেল, 5-এর পাওয়ার যদি 2 করা হয় মানে 5-এর স্কোয়ার, তার মান পাওয়া যাবে কত 25। এখন আসি আমাদের যে সূত্রটা ছিল log a ইন্টু এবি যখন গুণ আকারে ছিল তখন কি হয়েছিল, যোগ হয়েছিল। তাহলে যোগ আকারে যদি থাকে তখন আমরা দুটা থেকে একটা লগকে যদি কমান নিই তখন কি হবে, লগের আর্গুমেন্টগুলো কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তাহলে আমরা এখানে log 10, এখানে রয়েছে log 10, তাহলে log 10কে কমান নিলাম, তাহলে তার যে বাকি যে আর্গুমেন্টগুলো রয়েছে এগুলো কি হয়ে যাবে, অবশ্যই কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে কত থাকে 3 ইন্টু 25, তার মানে log 10 75। এরপরে রয়েছে উদাহরণ 4 নাম্বার। তো উদাহরণ 4 নাম্বারে কি রয়েছে, log x ইন্টু log x 1/49 সমান সমান কত -2। সম্পর্ক থেকে x এর মানকে বের করতে বলছে। এবার আমাকে বলছে x এর মান কত হবে এটাকে নির্ণয় করতে হবে। তো নির্ণয় করতে হলে এইটা মূলত আমাকে দরকার হলো সর্বপ্রথম আমরা এর আগে যে ছকগুলো করে আসছিলাম, যে সূচক থেকে লগারিদম এবং লগারিদম থেকে সূচকে যেভাবে যে নিয়মে আমরা করিয়ে দেখিয়েছিলাম, ঠিক ওই নিয়মে আমাকে কি কাজ করতে হবে, এটা একটা লগারিদমীয় ফাংশনে রয়েছে, সেই লগারিদমীয় ফাংশনটাকে আমাকে কি কাজ করতে হবে, সূচকীয় ফাংশনে রূপান্তর করতে হবে। তাহলে সূচকীয় ফাংশনে যদি রূপান্তর করতে হয় সেক্ষেত্রে আমাদের কি কাজ করতে হবে,
দেখো সূচকীয় ফাংশন কাকে বলছে? লগ। এই ভিত্তিটা কি হয়? এটার পাওয়ারে চলে যায়, আমরা করেছিলাম। তাহলে ভিত্তির পাওয়ার চলে আসছে কোনটা? এই মানটা। তাহলে পাওয়ারে চলে আসলো, বাকিটা কি হয়? সরাসরি বসে যাচ্ছে। তাহলে এটা ছিল কি আমাদের লগ থেকে সূচকীয় আকারে প্রকাশ। আমরা প্রথম ক্লাসেই তোমাদেরকে দিয়ে দিয়েছি এই চ্যাপ্টারের। তাহলে এখন আসি, আমরা আরেকটা সূত্র পেয়েছিলাম, যদি কোনো সংখ্যা নেগেটিভ আকারে থাকে সূচকের ক্ষেত্রে, যদি তোমাদের মনে থাকে যে আমাদের ছিল যে x⁻n এরকম একটা সূত্র ছিল, তখন আমরা এটাকে লিখেছিলাম 1/x⁻n। যদি কখনো কোনো নেগেটিভ থাকে পাওয়ার, তাহলে তখন আমরা কোনো অঙ্ক করতে পারি না। সুতরাং তখন আমাকে কি কাজ করতে হয়? এটাকে পজিটিভ করতে হবে। পজিটিভ করতে হলে তখন আমাকে কি করতে হবে? পরিবর্তন করতে হবে। হয়তো উপরে থাকলে নিচে নিয়ে আসতে হবে ভগ্নাংশ আকারে, উল্টায় দিতে হবে, এক কথায় আমরা বলতে পারি। তাহলে উল্টায় দিলে তখন কি হয়ে যাচ্ছে? নেগেটিভ থেকে পজিটিভ হয়ে গেল এবং তার কি হয়ে গেছে? স্কয়ার চলে আসতেছে। এখন আবার আমরা কি করতে পারি? আমরা চাইলে এটাকে আর গুণন করতে পারি। এটার সাথে এটা, এটার সাথে এটা। আবার কি করতে পারি আমরা? এটাকে উভয়টাকেই আমরা একইভাবে একই কাজ যেমন করতে পারি, মানে উভয়টাকে উল্টায় দিতে পারি। উভয় অংশ তো আমরা আর গুণন করে নিতে পারি। আমরা কি পেলাম? আর গুণন করলে ওকে এক্স স্কোয়ার সমান সমান কত? 49। তাহলে স্কোয়ার রয়েছে, আমাকে চেয়েছে শুধুমাত্র কিসের মান? এক্স এর মান, স্কোয়ারের মান চাইনি। তাহলে স্কোয়ারকে সরাইতে হবে। স্কোয়ার সরাইলে অপর পাশে কি হয়ে যায় আমরা জানি, মানে স্কোয়ারকে সরাইতে হলে কিসের প্রয়োজন? রুটকে প্রয়োজন। তাহলে রুট করলে কত পাওয়া যায়? 7। 49 যদি রুট করি তাহলে 49 এর রুট যদি করা হয় তার মান পাওয়া যাবে 7। এটা ছিল আমাদের উদাহরণ, এক্সাম্পলমূলক যে কোশ্চেনগুলো রয়েছে সেই অঙ্কগুলো। তাহলে আজকে এই পর্যন্তই। যদি তোমাদের আমাদের এই চ্যানেলেরটা ভালো লেগে থাকে, আমাদের ক্লাসগুলো যদি তোমার ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বেল আইকনটি চেপে পরবর্তী ভিডিওগুলো যাতে তুমি মুহূর্তেই সাথে সাথে পেয়ে যাও, তার কারণে প্রেস করে রাখবে। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকো। তোমাদের সুস্থতা কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।